ভারতীয় ট্রেনের টিকিট যদি লাগে যোগাযোগ করবেন। ভারতীয় ট্রেনের টিকিট আমরা কাটছি নিয়মিতভাবেই। আপনারা আমরা ট্রেন টিকিটের সাথে 200 রুপি অতিরিক্ত চার্জ দিচ্ছি জেনারেল টিকিট যেগুলো আছে। ফরেন টিকিট তো অন্যভাবে কাটতে হয়, ফরেন টিকিট রেটই বেশি, অনেক বেশি ফরেন টিকিট। বরং তৎকাল টিকিটের রেট কম। তৎকাল তো আমরা চাইলে কাটতে পারি, ফরেন টিকিট আমরা কাটতে পারি বাংলাদেশি যারা। যদি কারো টিকিট লাগে যোগাযোগ করবেন। আমরা নিয়মিত টিকিট দিচ্ছি কন্টিনিউ। যেটা হচ্ছে এক ভাই 58,000 টাকার টিকিট কেটেছিল, যে কোনো কারণে ওনার ভিসাটা হয়নি, ওটি ক্যান্সেল করেছি। এই টাকাগুলি ক্যান্সেল করে যা আসছে আমি পুরো টাকা এখনো পুরোপুরি আসে নাই, ফেরত দিচ্ছি ওনাকে। তার মানে ওনার ওখানে যত টাকা এসেছে আমি কিন্তু সবাই ফেরত দিচ্ছি। যদি ক্যান্সেল হয় সেই টাকাটা ফেরত দিচ্ছে। অনেকে নাকি এগুলি ঝামেলা করে বলে যে আসে না। তবে ফরেন টিকিটে 15-16 ফরেন টিকিট কাটলে 15-16% সম্ভবত বেশি রিফান্ড হয় না, সেটা একটু ঝামেলা আছে। জেনারেল টিকিটগুলো 400, 500, 600, মানে বন্দে ভারত, রাজধানী, পরে দুরন্ত, এগুলো কিন্তু বেশি টাকা কাটে, চার্জ বেশি কাটে। অন্যগুলোতে চার্জ কম কাটে। যেমন এই এই যদি ফরেন টিকিট এই জেনারেল টিকিট কি বলে এটা শুধু স্লিপার, নন এসি স্লিপার কাটে, সেটা কিন্তু আরো খরচ কম কাটে। তখন 80, 90 বা 100 রুপির মতো কেটে নেয়। আমার এখন একজাক্ট মনে নাই, কাটার সময় বোঝা যায়, ক্যান্সেল করলে বোঝা। আবার টাইমিং এর একটা বিষয় থাকে। আপনি ট্রেন ছাড়া কিছুক্ষণ আগে ক্যান্সেল করবেন, সেটা হবে না, কারণ যখন চার্ট হয়ে যায় তখন সেটা আর ক্যান্সেল করা যায় না। যাই হোক, আমরা নিয়মিত টিকিট দিচ্ছি। যদি ভারতের ডোমেস্টিক বিমানের টিকিট লাগে বা বাংলাদেশ থেকে ভারতে যারা ট্রিটমেন্ট করতে যাচ্ছেন নিয়মিতভাবেই কন্টিনিউ টিকিট কেটে দিচ্ছি, যদি এরকম হয় তারাও পাবেন, কোনো অসুবিধা নেই। নিয়মিত যেহেতু টিকিট কেটে দিচ্ছি, আমরা একটা মানে ট্রাস্টের জায়গা তৈরি হয়েছে আমাদের। যারা টিকিট কাটে 8 বার, 10 বার, 12 বার, 15 বার, 20 বার এরকম অনেক লোকজন আছে আমাদের কাছ থেকে টিকিট কেটে নিচ্ছে। তার মানে আমরা এটা একটা স্থান, বিশ্বস্ততার স্থান তৈরি করেছি। আপনারা যারা নতুন আছেন একবার কেটে দেখেন যে আমাদের ট্রাস্টের জায়গাটা কোথায়। অনেকে নতুন অবস্থায় একটু ভয় পায় যে আসলে কি হয় না হয়, মানে স্টেশনে গিয়ে টিকিট ক্যান্সেল হয় কিনা, এটা অনেকে এসে বলে। বলার পর দেখেন আমার কিন্তু এর আগেও এক ভাই বলেছে যে এই লোকের দিয়ে মানে এই আমি টিকিট কেটেছিলাম 3 দিন পর টাকা পেমেন্ট করেছি, কোনো সমস্যা হয় নাই। উনি কিন্তু দিয়েছে টিকিট কেটে, আমি গিয়েছি নির্বিঘ্নে ঘুরে এসেছি, প্রবলেম হয় না। মানে এরকম অনেকে কিন্তু কমেন্টস করে। আর কিছু কমেন্টস করবে যারা আমার প্রতিপক্ষ। অল্প সময়ে আমি এত একটা মার্কেট জায়গা করে নিয়েছি, এটাই তাদের ঈর্ষা। এটা কিভাবে বুঝবেন? যখন দেখবেন যে আপনার শত্রু পয়দা হয়েছে, তৈরি না পয়দা। শত্রু পয়দা হওয়ার অর্থ হচ্ছে আপনার অবস্থান খুব শক্ত হচ্ছে। শক্ত হচ্ছে বিধায় তাদের জায়গাগুলো নরবর হয়ে যাচ্ছে। এবং আমি যেহেতু সব স্টেট ফরওয়ার্ড বলে দিই কে কতটুকু যেমন আমি স্লট নিচ্ছি, আমরা তো 800, 1000, 1200 বেশি নিতে পারি না। থার্ড পার্টিকে দিতে হয়, আমরা যাদেরকে নেই তাদেরকে দিতে হয়, তাদেরকে অনেকগুলো টাকা দিয়ে দিতে হয়। 1500 টাকা এই ভিসা সেন্টারে জমাতে, বাকি টাকাটা আমরা 1000, 1200 টাকা আমরা পাই, বাকি টাকাটা কিন্তু এই থার্ড পার্টি নিচ্ছে। এটা আমি বলে দিচ্ছি বিধায় থার্ড পার্টি লোকগুলো আমার নামে নেগেটিভ কমেন্টস করে। আর তো বললাম যে বট আইডি, আমি তো বট আইডির বিপক্ষে শুরু থেকেই। এখন তো এই বিএনপির লোকগুলো বুঝতেছে যে বট আইডি এই ঝামেলা করতেছে। আমি তো আগে থেকেই জানি, এই 2014-15 সাল থেকেই জানি যে এদের একটা সার্কেল আছে। দেখবেন যে আমাকে নিয়ে যাদের চুলকানি বেশি বট আইডি গুলো, এই যে বট আইডি বলছি না, এদেরই চুলকাবে। দেখবেন যে কিছু না কিছু একটা কমেন্টস করে, এমন কিছু কমেন্টস করে কাদের একটা ট্রেনিং প্রাপ্ত। এই ট্রেনিং প্রাপ্ত মানুষগুলো মানে বট আইডি, কমপ্লিটলি বট আইডি। দেখবেন ওদের দু একটা পোস্ট দেওয়া আছে বা 2 বছর আগে পোস্ট দেওয়া, ওগুলো ওপেন করে করে তারা একটা নেগেটিভ কমেন্টস করবে। যত ভালো মানুষই হোক নেগেটিভ কমেন্টস তারা করবেই। এই জুলাই এই আন্দোলনে এই 800-র মতো লোক মারা গেছে। এটার জন্য মানে কোন মানে ব্যাপক আন্দোলন হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু হামে যে এই প্রায় 600 লোক মারা গেল, এটা নিয়ে তাদের কোনো কথা নাই। কোনো মৃত্যুই আমরা প্রত্যাশা করি না, কাম্য না। কিন্তু ওইটা মানে বিশাল কিছু হয়েছে। 30 লক্ষ শহীদ হয়েছে, সেটাকে 3000 নামায় নিয়ে আসছে। ওরা হচ্ছে এই টাইপের মানুষ। 3000 নামায় নিয়ে আসছে 30 লক্ষকে। আর 800 যে মারা গেছে সেটাকে 8 লাখে তারা উন্নতি করতে চাচ্ছে ইলিগেলি। এবং 550 বাচ্চা বাচ্চা হামে মারা যাচ্ছে তাদের কারণে, তাদের মেটিকুলাস ডিজাইনের কারণে। এই যে নুনুস সরকার, এটা তাদের কোনো গায়ে লাগে না, এটা কিচ্ছু না, এটা ব্যাপার না, এইটা ব্যাপার না, এইটা সাবজেক্ট না। সাবজেক্ট হচ্ছে হাসিনা স্বৈরাচার, হাসিনা 800 লোক মেরে ফেলছে। আমি তো বললাম কোনো মৃত্যুই আমরা মানে প্রত্যাশা করি না, কোনো মৃত্যুই কাম্য না। কিন্তু আপনাদের ওখান থেকে আপনারা মানে যারা এটা নিয়ে আন্দোলন করেছে, এই কয়টা নেতা মারা গেছে? একটা নেতা মারা গেছে, দেখেন একটা নেতা মারা যায় নাই। অনেকে বলছে যে এই যে আরো যে লোক মারা, এদের মেটিকুলাস ডিজাইনে এরা প্ল্যানিং করে মেরে আগে সরকারকে চাপিয়েছে, এমনটা হচ্ছে। এই মানুষগুলো আমি তো বলে দেই, যার ফলে এরা আমার বিপক্ষে বলবে, স্বাভাবিক হিসাব। এই যে বটাইডি গুলো যারা আছে, মানে
শিবিরের যেগুলো আইডিয়া আছে এরা কিন্তু এটা করছে, এটা কিছু বলার নাই, এটা করবেই। এদের আগেও ছিল, ৭১ যেহেতু আমাদের বিরোধিতা করেছে, বাংলাদেশ স্বাধীনতা চাইনি, তাই ৭১ যারা ছিল ওদের পোলাফানি তো এই ৭১ বিপক্ষে কথা বলবে, স্বাধীনতার বিপক্ষে কথা বলবে, এটাই তো বাস্তব। শিক্ষকদেরকে দাঁড়া করা রেখে তারা নিজেরা মানে অর্ডার দেয়, এগুলো হচ্ছে বেয়াদব, কমপ্লিটলি বেয়াদব। এই যে প্রথম মনে এই যে বটারি গুলো তৈরি হয়েছে, যে শিবিরের যত প্রোডাক্ট আছে প্রত্যেকটা কমপ্লিটলি একটা বেয়াদব একটা প্রজন্ম তৈরি হয়েছে। শিক্ষকদের ভার্সিটি, ঢাকা ভার্সিটি দেখেন আঙ্গুল উঠায় কথা বলতেছে, এই বাটপারটায় শিক্ষকরা দাঁড়ায় আছে, সে আঙ্গুল তুলে কথা বলছে বসে বসে শিক্ষকের চেয়ারে। তাহলে কতটুকু বেয়াদব হলে এটা হয়? এটা শিক্ষা কি? মানে এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা এরকম, যেখান থেকে উঠে এসেছে সবকিছু এরকম। এরা আমার বিপক্ষে বলবে না তো কার বিপক্ষে বলবে? এই যে আমাকে নিয়ে একটা দিয়েছে, আমি এটা উকিল আজকে সম্ভবত পাঠাবে, আমার উকিলের সাথে কথা বলছি, বা কালকে পাঠাবে। আমার নামে যে যে এগুলা অভিযোগগুলো দিয়েছে, এগুলো প্রমাণ দিতে না পারলে তার নামে আমি কেন মামলা দিব না, এটাই হচ্ছে মানহানি মামলা দিব না, এটা নিয়ে লিগেল নোটিশ পাঠানো হচ্ছে। সে যদি প্রমাণ দিতে না পারে তো মানহানি মামলা, ১০ কোটি টাকার মামলা দেবো, আমি প্ল্যান করেছি। এই হচ্ছে বিষয়। এরকম আরো কয়েকটা গ্রুপ আছে, তারাও দেয়, তাদেরটা আমি গুছাচ্ছি, কে কে দিচ্ছে সবগুলো লিস্ট করছি। তারা ইলিগেলি একজনের বিপক্ষে একটা কিছু বলে টিকে যাবে, সেটা তো সম্ভব না। আগে ছাড় দিয়েছিলাম যে হয়তো এগুলা মানে মশা মেরে হাত কালা করা যাবে না, এখন মনে হচ্ছে মশা পার্মানেন্ট নির্মূল করতে হবে। নির্মূল না করলে, আইনগতভাবে নির্মূল না করলে, এরা একজনের বিপক্ষে ইলিগেল একটা দিয়ে একটা বিভ্রান্তি তৈরি করে, সেটা তো করা যাবে না। এই হচ্ছে অবস্থা। মানে যারা আমার বিরোধিতা করে তারাই দেখবেন যে এখানে নেগেটিভ কমেন্টস করবে, আর কিছু না। ভালো থাকবেন। যারা আমার পক্ষের লোক, আমার তো এই দেখেন ম্যাক্সিমাম লোকই কিন্তু, বেশিরভাগই 99% হবে যে আমার প্রতিনিধি, তাহলে এত তো ফলোয়ার হতো না। হ্যাঁ, কিছু মানুষ আছে এদের চুলকানি বেশি, ওই বটাইডি গুলো দ্বারা। ভালো থাকবেন, শেয়ার দিয়েন।